সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ডে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে গত 6 ফেব্রুয়ারি 2025 এই তারিখে। বন্ধুরা, সার্কুলারটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ইতিপূর্বে এটি প্রকাশিত হয়েছিল। সম্ভবত পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই সার্কুলারটিতে কী কী পদ রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা, কী স্কিল, সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এটি 14তম গ্রেডের একটি চাকরি। এখানে পদের সংখ্যা রয়েছে 14টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান ডিগ্রি আপনার লাগবে, অথবা সমমানের ডিগ্রি হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং বলে দেওয়া রয়েছে খতে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ বিশিষ্ট গতি সম্পন্ন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে বলে দেওয়া রয়েছে উচ্চমান সহকারী। এটি 13তম গ্রেডের একটি চাকরি। এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন স্কেল এবং এখানে পদের সংখ্যা রয়েছে মোট 22টি। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসারে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, যেখানে বাংলায় আপনার গতি থাকবে 25 এবং ইংরেজিতে গতি থাকবে 30। কম্পিউটার ব্যবহারে অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এটি 14তম গ্রেডের একটি চাকরি। এখানে কিন্তু পদের সংখ্যা অনেকগুলো রয়েছে, মোট 35টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে এবং 60 লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ বিশিষ্ট গতি কিন্তু আপনার থাকতে হবে এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি অবশ্যই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী। 16তম গ্রেডের একটি চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল। এখানে পদের সংখ্যা রয়েছে 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগের সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। সর্বশেষ 5 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। 16তম গ্রেডের একটি চাকরি। এখানে কিন্তু 34টি পদ রয়েছে বন্ধুরা, অনেকগুলো পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 70 এবং ইংরেজিতে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ বিশিষ্ট গতি কিন্তু আপনার থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত বিভিন্ন পদে প্রকাশিত সার্কুলারটি। এরপর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের 20 অক্টোবর 2024 তারিখের স্মারক এর মাধ্যমে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদসমূহে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বন্ধুরা, কথাটি আমি পূর্বেই বলে দিয়েছিলাম। এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে, আপনারা সমস্ত বিষয় একটু সুন্দর করে পড়ে তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা, আমি মূল অংশগুলো আপনাদের সাথে উল্লেখ করছি। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় আপনারা nvr.teletalk.com.bd এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন পত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 11 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 20 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এবং যথারীতি এখানে আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেলের এবং সিগনেচার 380 পিক্সেলের ছবি কিন্তু এখানে অ্যাড করে আপলোড করে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে পেমেন্টের বিষয় নিচে বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। দুইটি SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে আপনাকে বলে দিয়েছে 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে পেমেন্ট হিসেবে জমা দিতে হবে এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন, অনগ্রসর তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 50 টাকা এবং ফি সহ সার্ভিস চার্জ সহ 56 টাকা পেমেন্ট ফি হিসেবে নির্ধারণ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরপরে আমরা দেখব এখানে কি ফরম্যাটে আপনি এসএমএসটির মাধ্যমে আবেদনপত্রের ফিটি পেমেন্ট করবেন। এখানে প্রথম এসএমএসের যে ফরম্যাট সেটি দেওয়া রয়েছে এবং দ্বিতীয় এসএমএসের যে ফরম্যাটটি রয়েছে সেটিও কিন্তু এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। আপনি একটু খেয়াল করে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এটি কিন্তু খুব সহজেই আপনি আবেদনপত্র ফিল আপ করে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।